আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত থেকে কিছু কথা বলার জন্য। তো আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে ভাবুন, আমরা ভাবি, আপনিও ভাবেন, আমরাও ভাবি। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য করুণার কথা স্মরণ করুন, কিভাবে সে করুণাসমূহ আপনাকে আপাদমস্তক ব্যস্ত করে রেখেছে। আসলে সর্বদিক দিয়েই এই করণীয় সমূহ আপনাকে ঘিরে রেখেছেন। সূরা ইব্রাহিমে 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও তবে তুমি কখনো তা শেষ করতে পারবে না। আসলে এটা ভাই অসম্ভব গণনা করা। আল্লাহ তাআলার নিয়ামত কল্পনার বাহিরে। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র ও পানি ইত্যাদি সব কিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছেন। তবুও আপনিও বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি না। জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সব কিছুই আপনার কাছে, তবুও আপনি আর আমি অজ্ঞই থেকে গেলাম, তাই না ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রকাশ্য নিয়ামত হলো ইসলামী একত্ববাদ, যা বা তাওহীদ এবং সুস্থতা, সৌন্দর্য, জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ। আর অপ্রকাশ্য গোপন নিয়ামত হলো আল্লাহর প্রতি ঈমান ও আমলের সৎ কাজের জন্য পথ নির্দেশক। কোরআনের উপর ঈমান এবং আখিরাতের বেহেশতের আনন্দ, ফুর্তি ইত্যাদি প্রতি ঈমান আনতে হবে ভাই, সবাইকে। নিজের আয়াত্তে আপনার দুটি আঁখি, একটি জিহ্বা, দুটি ঠোঁট, দুটি হাত পা আছে। কোরআনে বলেন, সুতরাং হে জিন ও ইনসান জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা ভাই, এই আয়াত আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে ভাই, কিন্তু আমরা মানি না। আসলে না মানার জন্যই আমাদের এই বিপর্যয়। পা ছাড়া যেমন কল্পনা করা যায় না হাঁটার, কিংবা আপনি যদি আপনার সুখে নিদ্রা যাচ্ছেন, অথচ দুঃখ, যাতনা, দুর্দশা, দুর্ব্যবস্থা লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে। আপনি কি এই কথা কি ভুলে যাবেন যে আপনার সুস্বাস্থ্য, সুখাদ্য খাদ্য, শীতল পানি দ্বারা আপনাকে বেষ্টন করে রেখেছে, অথচ রোগবালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য, সুপ্রিয় পানির মজা উপভোগ করা অসম্ভব হয়ে পড়ছে। আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন। আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্ম থেকে মুক্ত আছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার বিবেচনার শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন। ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করুন, দেখুন তো, একটু ভাবুন তো ভাই, তারা কী অবস্থায় আছে। উহুদ পাহাড়সমূহ স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন? না ভাই। নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে তা বিক্রি করে দিবেন? না। আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে ভাই, তবুও আপনি এবং আমরা শুধু না জানার ভান করে আছি। টাটকা খাবার, শীতল পানি, সুখ, প্রমোদ, নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণভাবে থাকছেন। আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃত হচ্ছেন। আপনারাও আমরাও একই। আসুন আমরা সবাই সবার মাঝে মহান আল্লাহ তাআলার অপরূপ ভালোবাসা প্রকাশ করি এবং যে কথাগুলো আমি বললাম সেই কথা থেকে যদি কোনো কথা আপনার জীবনে আমলে আসে এবং আমার আমলে আসে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবো। সেই অনুযায়ী আল্লাহ তাআলার গুণগান এবং আল্লাহ তাআলার যেসব নিয়ামত আমরা এগুলা ভক্ষণ করব এবং শুকরিয়া জানাবো। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলাকে স্মরণ করব, সর্বক্ষণিক সময়ে আল্লাহ তাআলার স্মরণ করে চলবো ভাই। আসুন আমরা সবাই এক হয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।